সাহাবীরা নামাজ ছাড়ে না, নামাজ পড়া আরম্ভ করেছেন। নামাজ কমপ্লিট করে তখন তাকে ধরলো, গ্রেফতার করলো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে বড় ডাক্তার এসে যখন ওষুধ দিলেন, কিন্তু ওষুধের ডোজ মুখে দিলে ওই ছিদ্র দিয়া বের হয়ে যায়। তখন তিনি বললেন, আমাকে চিকিৎসার আর দরকার নাই, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যার নাম আব্দুল্লাহ, তাকে পাঠাইলেন আম্মাজান আয়েশা। তিনি হলেন গোটা উম্মতের মা, তিনি আম্মা জান, তিনি আমার মা। যাও গিয়ে বলো, আমার জীবনের আকাঙ্ক্ষা, আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া, আল্লাহর নবীর কাছে একটি কবরের জায়গা বাকি আছে, ওই জায়গাটা যেন আমি উমরকে দান করে দেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন আসলো, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো আম্মা জান, শুনুন, আমার আব্বার শেষ আকাঙ্ক্ষা, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত আলোড়ন সৃষ্টি হয়ে গেছে উমর আহত হওয়ায়, কিন্তু এখন দেখা যায় আমার আব্বা বিদায় হয়ে যাবেন, ওসিয়ত করেছেন ওই জায়গাটা যদি আল্লাহর নবীর পাশে দিতেন, যে এই জায়গাটা খালি আছে, শুধু একটা কবর দেওয়া যাবে, এতটুকু জায়গা খালি আছে, এছাড়া আর কোনো খালি জায়গা নাই। জায়গার মালিক হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, তামাম পৃথিবী যদি একদিকে রাখা হয় আর ওই কবরের জায়গাটা যদি একদিকে রাখা হয়, তামাম পৃথিবীর চাইতে ওই কবরের জায়গাটার দাম বেশি। আমি আয়েশার আকাঙ্ক্ষা, ওই জায়গায় আমি শুইব, কিন্তু আমি কাউকে দিব না। আমি যদি তামাম পৃথিবীর মালিক হইতাম আর তোমার আব্বা দরখাস্ত করতেন, তামাম পৃথিবী দিতে পারি, কিন্তু ওই জায়গা দিতে পারি না, যেহেতু আমি আয়েশার আকাঙ্ক্ষা, বিশ্ব নবীর পাশে আমি আয়েশা চিরদিনের জন্য শহীদ হব। এই জায়গায় আমি শুনবো, এই জায়গায় আমার আকাঙ্ক্ষা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ব্যর্থ হয়ে রওনা হয়ে গেলেন। কিছুক্ষণ যেতে না যেতেই তিনি সংবাদ পাঠাইলেন, গিয়া বললেন, যাও গিয়া কও আব্দুল্লাহ ইবনে ওমরকে আসার জন্য। তিনি আবার আসলেন, আসার পরে বলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি কাঁদতেছেন আর বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমার আব্বার জন্য ওই জায়গাটা ওয়াকফ করে দিলাম, দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। আর তিনি জোরে জোরে কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আবা আম্মা জান, প্রথমে আপনি নিষেধ করে দিলেন, এখন আবার দিয়ে দিলেন, কাঁদতেছেন, কারণটা কি? নিষেধ করার পরে একটা কথা আমার স্মরণ হয়ে গেল, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যদি বলেন, আয়েশা গো, তুমি না উম্মত জননী, উম্মতের মা, ওমর তোমারই সন্তান হয়ে একটি জায়গার জন্য আবদার করেছিল, তুমি একটু জায়গা দিতে পারলে না, তুমি কিসের মা হলে? কিয়ামতের মাঠে বিশ্বনবীর সামনে আমি কি জবাব দেব? এই কারণে আমার সবচেয়ে মহব্বতের জায়গা উমরের জন্য আমি দান করে দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে পাঠাইয়া আবার পিছনে দৌড়ে লোক পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে গিয়ে বলো জায়গা লাগবে না, উনি যেন প্রস্তাব না দেয়। কেন? বলে আমার একটা কথা ইয়াদ হইছে। কি কথা? বলে আমি এখনো রাষ্ট্রপ্রধান, আমি এখনো আমিরুল মুমিনিন, প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তো আমি ক্ষমতা এখনো আমার আছে। এখন ক্ষমতা থাকা অবস্থায় আরেকজনের জায়গা যে আমি প্রস্তাব দিলাম, এটা তো আমার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার হইতে পারে। আমার ক্ষমতার বলে জায়গা দখল করেছি, কিয়ামতের মাঠে যদি আমি আসামির কাঠগড়া হয়ে যাই, সুতরাং আমার ছেলেকে গিয়ে বলো জায়গার প্রস্তাব দিতে হবে না, ফিরে আসার জন্য। কিন্তু প্রস্তাব নিয়ে যেতে যেতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার জায়গা আপনার জন্য ওয়াকফ করে দিয়ে ফেলেছে। তো আল্লাহর নবীর পাশে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শোয়ার সুযোগ হয়ে গেল। এই তিনজন হাদিস কেমন বাস্তবায়িত হয়, আল্লাহ রাসূলের হাদিসের কথা কত সত্য, যে এখনো আল্লাহ রাসূলের পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসুননি, এতদূর না উমর আসুননি, কিন্তু যার গড়ের মালিক যিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনি কিন্তু শোয়ার সুযোগ হইছে না। ঠিক না? তাহলে এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, তোমরা একটু বিবেচনা করো, একটু চিন্তা করো, একটু তোমার যে সাধারণ জ্ঞান আছে সেই জ্ঞান দিয়ে একটু চিন্তা করো, সেই সত্তার সাথে, সেই আল্লাহর সাথে তুমি কিভাবে নাফরমানি করো, তার কথা অমান্য করো কেমনে? তোমার বডির অস্তিত্ব ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন একটু নাপাক পানির থেকে এই সুন্দর অবয়ব
আকৃতি তৈরি করে তোমার নাভির মধ্যে একটু মাটির সংমিশ্রণ করে এরপরে সুন্দর অবয়ব সুন্দর আকৃতি দিলেন। এই বডিটা আমার সুন্দর আকৃতি কে দিছেন? আর একটু জোরে কও। এই যে এত সুন্দর, এখানে কি আমাদের কোনো হাত আছে, কোনো ক্ষমতা আছে? আমরা কি যারা নাকি 22 আঙ্গুল এটাতে কি 20 আঙ্গুল কইরা আনবার মতো কোনো ক্ষমতা আছে? এই দেশেও এই আপনাদের এই আমেরিকা এবং ইংল্যান্ডে, হ্যাঁ ব্রিটেনের মধ্যেও অনেক সন্তান আপনার ডিজেবল অনেক সন্তান প্রতিবন্ধী, এরা যে আসে, এটা কি সরকারের ক্ষমতা আছে যে এটা সোজা করার মতো ক্ষমতা কি সরকারের আছে? এখন আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যেমনি ইচ্ছা এমনি বানাইছি, এখানে কারো কোনো হাত। আল্লাহ নিজে বলেন هو الذي يصوركم في الأرحام كيف يشاء। আল্লাহ বলেন আমার যেমন ইচ্ছা এমন ভাবে তোমাদের বানিয়েছি, এখানে কারো কোনো হাত নাই। সুন্দর অবয়ব হইল, সুন্দর আকৃতি হইল, চোখ হইল, নাক হইল, কান হইল, সবকিছু সুন্দর গঠন প্রকৃতি হওয়ার পরে মার পেটের ভিতরে হইছে, এখন 4 মাস পর্যন্ত এটা মরা। এখন এই অবস্থায় যদি প্রাণ না দিয়া, রূহ না দিয়া আল্লাহ যদি আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, আমার এই বডির কি কোনো দাম ছিল? আর তো জোরে কম। এমন বডি সন্তান কি দুনিয়াতে আয় না? আর জোরে কোন আসে না? মরা বাচ্চা হয় না? হাত আছে, হাওয়া আছে, খান আছে, নাক আছে, চোখ আছে, কল্লা আছে, ঠ্যাং আছে, সব আছে, কোনো দোষ নাই, সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, নাই খালি শুধু জান। এমন সন্তান কি দুনিয়াতে আইসে না? তো আইলে পরে অন্যর কথা বাদ দিলাম, মা বাবা যেই মা এত কষ্ট করলেন, 10 মাস পর্যন্ত 9 মাস পর্যন্ত গর্ভধারণ করলেন, এত কষ্ট করলেন, কিন্তু এই বাচ্চাটা কি মা এই কথা কয় যে আমার বাচ্চা ওগ্ধ মরা, এটা ফ্রিজের মধ্যে রেখে দাও? বাবা এই কথা কয়নি যে দাও ফ্রিজের মধ্যে রেখে দাও, মাঝে মাঝে বছরে একবার সুমা দি মনে, হুঙ্গা সুমা দি মনে, একটু মায়া কর মনে। এই কথা কইয়া কি কোন সন্তানকে মা বাবা ফ্রিজের মধ্যে রাখে মরা বাচ্চা? আসলে এখন কেউ রাখে না, কোনো দাম নাই। এই পৃথিবীতে রোজ সারা যদি দুনিয়াতে আসতাম, তাহলে আমার মার কাছেও আমার কোনো দাম নাই, আমার বাবার কাছে কোনো দাম নাই, ফেরত দিলায় আবার মাটির তলে নিয়ে রেখা দেয়, নাই এই সন্তানের দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর নারী পুরুষ, ও পৃথিবীর মানব গোষ্ঠী, একটু বিবেচনা করো, তোমার জিন্দেগি যদি না থাকে তোমার কি দাম ছিল? সুন্দর বডি দিয়ে যদি পৃথিবীতে পাঠায় দিতাম, তোমার মা তোমাকে গ্রহণ করতো না, আব্বা তোমাকে গ্রহণ করতো না। আমি আল্লাহ এত সুন্দর বডি তৈরি করে তার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, প্রাণ দিলাম, জীবন দিলাম। যেই আল্লাহ তোমাকে জীবন দিল, এই আল্লাহর জীবন পাইয়া পৃথিবীতে এসে মহান আল্লাহকে তুমি কেমনে ভুলে গেলে? জোরে কোন ঠিক না? আমরা আল্লাহকে বলে গিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাথা থেকে পা পর্যন্ত সুন্দর বডি দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে, এর ভিতরে একটি জীবন দিলেন। জীবন নিয়ে পৃথিবীতে আসার পরে আল্লাহ আশ্চর্য শব্দ ব্যবহার করে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাজ্জুবের শব্দ ব্যবহার করেছেন। কাইফা তাকফুরুনা, কিভাবে, কেমনে? যেমন আমরা কই ওই বেলা তুই তো আমেরিকা আসলে না রে, আমার হুয়া বানাইয়া তোরে আনছিলাম। ঠিক না? ঠিক না? আমার হুয়া বানাইয়া বেলা আমেরিকা আইলাম, আর আইয়া ওহন তুই আমার চিনো না, মানুষ না, আমার এটা কেমনে রে, এটা কেমনে এইটা কেমনে করলে রে? ঠিক না? ঠিক না? এটা যদি আপনি কইতারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমনে তুমি এমন জঘন্য অপরাধ করলে? তোর তো কোনো এই বডি ছিল, বডির ভিতরে আমি আল্লাহ যদি প্রাণ না দিতাম, জীবন যদি তোরে না দিতাম, তুই পৃথিবী গিয়া আলু বাতাস দেখার নসিব হইতো না, পৃথিবীতে গিয়া মা বাপ আত্মীয় স্বজন কেউ পাইছে না, তোমাকে ফেরত দিয়ে দিত। আমি আল্লাহ তোমার ভিতরে রূহ দিলাম, আত্মা দিলাম, জীবন দিলাম, লাইফ দিলাম। ঠিক না? লাইফটা আবার এমন ভাবে দিলাম, অসুবিধা হইতাছে? তাহলে লক্ষ্য করে দেখেন, মাশাআল্লাহ। এখন লক্ষ্য করে দেখেন, আচ্ছা দেখেন চোখ খুললা নিতে পারবো নি? আচ্ছা একটু লক্ষ্য করে দেখেন না, মারতেন না। মানুষের অনেক সময় বিষের দুঃখ থাকলে
সে জজবা বেশি আয় মাজুর এখন ঠিক কিনা এটা আপনি আরো জনের দুঃখ সময় হাসতা না মাজুর এখন ঠিক কিনা এবার তো দুঃখ পাইয়া কইতাছে আপনি যদি আবার এমন দুঃখ পাইন তখন বুঝবা এলিগা ইয়ে করতে না। তো এখন লক্ষ্য করে দেখেন আমার চোখ খুললে নেওয়ানের সম্ভাবনা একজনে যদি ডাকাইতে সুর ডাকাইতে ধরে আমার চোখ খুললে নিয়ে গিয়ে নিতার বুনি চোখ খুললে নিতারতো না আপনার এইটা আশ্চর্য কথা কইলা চোখ খুললে নিতারতো না ডাকাইতে খুললে খুললে লই যাবো কি ন্যায় নাই রকম। আচ্ছা আমার ভিতরের কিডনি পর্যন্ত খুললে লইয়া যাবে যখন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে এমন ভাবে ভিতরে দিয়ে দিলেন নাইলে হাইজেক কইরা আমেরিকার পক্ষ থেকে রূহ হাইজেক করাইয়া মানুষে মারাইয়া রূহ আইনা বড় বড় লিডাররা হেরার একটা রূহ সাথে আরেকটা ফ্রিজ আইনা জমা করে রেখে দিব ইডার মিয়া শেষ হলে হিডাইনা লাগাই দিব এই কইরা হে 1000 বছর বাঁচবো আর মরতো না। আমার আল্লাহ আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে রূহটাকে ফিট করে দিলেন ভিতরে ভিতরে জীবনটাকে আমার দেহের ভিতরে মাথার থেকে নিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত এমন কোন জায়গা নাই যেই জায়গার ভিতরে আল্লাহর রূহ দেয় নাই। রূহ আমার চুলের গুড়িতে আছে, রূহ আঙ্গুলের মাথাতে আছে, আমার পায়ের মধ্যে রূহ আছে। এই জন্য রূহ আছে বলে আঙ্গুল লড়ে, রূহ আছে বলেন ফাতি মারি, রূহ আছে বলে জিহ্বা নড়ে, সব জায়গায় রূহ। আল্লাহ বলেন এমন জায়গায় তোমার রূহটাকে আমি দেহের মধ্যে ফিট করে দিলাম পৃথিবীর কেউ কিয়ামতের আগে আইলে আমার কাছে আইতো কিন্তু পৃথিবীর কেউ তোমার রূহ নিতে পারবে না। আমরা রূহ আজরাইলে অতীতে অনেক মানুষের নিছেনি, আমরা নিবনি তো তো বোঝা যায় নেওয়ানের মতো একটা কিছু একটু তো এখন না আসেনি। আজরাইলে যখন টান্ডা ছিলা রুল হয়ে যায় কিন্তু তোর রুবিতে একটা আছে আজরাইল নিতে পারে কিন্তু বুশে নিতে পারবে না, ওবামা নিতে পারবে না, বাংলাদেশের প্রেসিডেন্ট নিতে পারবে না, ভারতের প্রেসিডেন্ট নিতে পারবে না, আবার ইংল্যান্ডের ব্রাউন তিনি নিতে পারবেন না, পৃথিবীর কেউ নিতে পারবে না। আল্লাহ বলেন আমি দিছি, আমি যেদিন আনবো এদিন কেউ ধরে রাখতে পারবে না, কিন্তু আমি রু দিছি পৃথিবীর কেউ হাইজেক করে ছিনতাই করে নিতে পারবে না। ঠিক না ঠিক না রু নিতে পারে না। তাহলে এখন চিন্তা করেন মাথার থেকে পা পর্যন্ত আল্লাহ বলেন এমন জায়গায় তোর রুটা এমন ভাবে দিলাম দুইটা জায়গার সাথে আবার সম্পর্ক রুহের বেশি। কয় জায়গায়? কিন্তু মাথার থেকে পা পর্যন্ত সকল জায়গায় রুহ মাত বুঝুননি, মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রুহ আছে কিন্তু দুই জায়গার মধ্যে সম্পর্ক বেশি। কোন দুই জায়গা? একটা হলো মাথা আর একটা হলো বাম স্তনের এখানে এই জায়গাটা, এই দুইটা জায়গার মধ্যে রুর সম্পর্ক বেশি। এই কারণে এই দুই জায়গায় আঘাত করলে মানুষ মারা যায়। বুঝাইতে পারছিনি? আখ কাটলেও মানুষ মরে না, পাও খাদি লাইলে মানুষ মরে না, চোখ খুলে নিছে কি মানুষ মরে না, জিব্বা খাদি লাইছে মানুষ মরে না, কিন্তু একটা ছুরি দিয়ে সেন্টার মতো এখানে যদি ভার মারে দুই জায়গার সাথে রুর সম্পর্ক বেশি। আল্লাহ বলেন রুটা কেন দিলাম? রুটার জীবনটা এমন ভাবে দিলাম কোন নাস্তিক যদি বলে যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে না, তোমরা যদি এই কথা বুঝায় যে রু আল্লাহ নাই, তাহলে তাদেরকে জবাব দিবা তুমি কিভাবে? তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তোমার দেহের ভিতরে আমি আল্লাহ একটা রু দিলাম, মাথার থেকে পা পর্যন্ত সব জায়গায় রু আছে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীর চরম উন্নতির যুগে রু কোথায় আছে কেউ উদ্ঘাটন করতে পারেনি। আল্লাহ বলেন আসমান থেকে জমিন পর্যন্ত প্রত্যেকটা মাখলুকের ভিতরে আমি মহান আল্লাহ আছি। মাথার থেকে পা পর্যন্ত রু যেমন আছে, আসমান থেকে জমিন পর্যন্ত সব মাখলুকের ভিতরে আর যখন আসেনি। এখন রু যেমন আছে দেখানি যায় না। যদি কেউ কয় বলে আল্লাহ বলেন রু যেমন দুই জায়গার সম্পর্ক বেশি, মাথা আর কলবে, আমি আল্লাহ সব জায়গায় আছি কিন্তু দুই জায়গায় আমার সম্পর্ক বেশি, একটার নাম আরশ আর একটার নাম কুরসি। কোন সম্পর্ক বেশি? আরশ আর কুরসি। এখন আসুন কেউ যদি বলে যে আল্লাহ নাই, তাহলে দেখি না কেন, তাহলে তার জবাব দিবেন কেমনে? কুরআন হাদিস কতখান শিখবেন গিয়া?
তার জবাব দেওয়ার জন্য আল্লাহ বলেন দৃষ্টান্ত দিলাম রু দিয়ে দিলে। এক লোক কয়, এক টিচার স্কুলে পড়াইতেছে, আল্লাহ নাই, মোল্লার কথা তোরা বিশ্বাস করিস, যদি আল্লাহ থাকতো তাহলে দেখি না কেন, ধরতে পাই না কেন, সইতে পাই না কেন, কোন জ্ঞানও পাই না। সুতরাং যে জিনিস দেখা যায় না এই জিনিস তোমরা বিশ্বাস করো না। তো ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা থাকে একটু ফোন দিত। ইভেনের মধ্যে এক মুসলমানের মৌলভী সাহেবের বাচ্চাও আছে। হ্যাঁ, সর্বনাশ, এখন সারে যে আমরা রিমান নষ্ট করিল, এমনি স্যার আপনি জিন্দা না মুর্দা? আমি তো মনে করছিলাম তুই ক্লাসের মধ্যে ফার্স্ট, মানে প্রথম ছাত্র, খুব ফার্স্ট ক্লাস, কথা বুঝছেন, ভালো মেধাবী ছাত্র। তোর কথাই দিয়ে এখন বোঝা গেল মাথার গোবর ছাড়ার কিছু নাই। বলে কেন স্যার? বলে আমারও তো হলে আমার রু আসেনি, রু না থাকলে আমি কেমনি মাটি দিয়ে হস না মাটি যে। বলে স্যার রু আছে, আপনি বিশ্বাস করেন? বলে বিশ্বাস করি। বলে আপনি দেখছেন? বলে না আমিও দেখছি না। তাহলে আমরাও দেখছি না, আপনিও দেখছেন না, একটু রুটা বাইর করে টেবিলও রাখেন, এরপরে দেখে আপনারা বিশ্বাস করবেন। তখন টিচার কয় না, রু দেখানো যায় না, রু এমনি বিশ্বাস করতে হয়, রু আছে, জান আছে, বিশ্বাস করতে হয়। বলে কেমনে? বলে আজ যে লড়ি দেখাস না, আমার চোখ যে ফাতিমারি দেখাস না, যেদিন থাকবে না একদম ফাতি মারবো না, হাত মরবে না, পা মরবে না, তখন বুঝবে রু আমার নাই, আমি মুগ্ধ হয়ে গেছি। কথা হইলে এত বড় আকাশ, এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য দৈনিক চক্কর লাগাইতেছে, সবগুলো পরিচালিত হতেছে, এতগুলো দেখে কি আপনি আল্লাহ আছে বিশ্বাস করতে পারেন না? এরপরে আবার আমরা নবীরা তো আল্লাহ, আমাদের নবী তো আল্লাহ দেখেই কইছেন আল্লাহ আছে। যেরকম ঠিক কিনে 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ আছেন যে কইছেনি। একটু ধরে এখন নবীরা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? এতগুলো নবীর কথাই কি আমরা বিশ্বাস করতাম পারি না আল্লাহ আছে? একটু ধরে এখন না। একবার ঢাকার বিশ্ববিদ্যালয়ে পড়ায়, ওই সবক ওই দেয়, তো প্রিন্সিপাল যে উনি আবার আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে, উনি শুনিলেছেন, শূন্য প্রফেসর ডেকে নিয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ড্রেন যে সাফ করে সুইফা, এই বেটা বলে আপনার বাপ খাবার সুরা, এত বড় স্পর্ধা আপনার প্রিন্সিপাল, এই জন্য মুখ দিয়ে যাবে তা বলবেন? না ভাই আমি তো জানি না। আমি কইলাম এবার আপনার বাপ নেই। আবার দেখুন কিটা, এবার আমার বাপ হইব করছি, বলে আপনার বাপ কেটা? তখন কইছে অমুক আমার বাপ। তো অমুক যদি আপনার বাপ হয়ে থাকে, অমুকের মাধ্যমে আপনি দুনিয়াতে আইসেন না অন্যের মাধ্যমে আইসেন, আপনি কি দেখছিলেন? না, তা আপনি কেমনে বুঝলাম উনি যে আপনার বাপ? হিবার তুই তো পারে না, আমার মা কইছে। কে কইছে? আরো ধরে কন, উনি আমার বাপ। এই কথাটা আমরা যে বাপ বলি, এটা তো আমার মা কইছে, কেন উনি আমার বাপ? ধরে কন ঠিক কিনা? এমনি ডাক দিয়া কয়, একজন মহিলার সাক্ষী কৌরে গ্রহণযোগ্য নয়, কিন্তু এক মহিলার সাক্ষীতে যদি আপনি একটা লোককে বাপ স্বীকার করতে পারেন, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বররা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতগুলো নবীদের সাক্ষীর পরও আপনি কি আল্লাহকে মেনে নিতে পারেন না? জোরে কোন ঠিক না? ঠিক না? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাকে বুঝার জন্য তোমার ভিতরে একটা রূহ দিলাম। জোরে কোন কি দিলাম? রূহ। রূহ যাকে জীবন, লাইফ বলে। আল্লাহ নিজে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। এই পৃথিবীর মানব গোষ্ঠী, কিভাবে তোমরা নাফরমানি করো, কিভাবে তোমরা কুফরি করো ওই আল্লাহর সাথে, যেই আল্লাহ তোমরা নিষ্পাপ, তোমরা নিষ্প্রাণ ছিলে। ফাআহইয়াকুম, তোমাদের প্রাণ দিয়েছেন, জীবন দিয়েছেন। তাহলে এবার বলুন মূল্যবান জীবন কে দিয়েছেন? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। যাক, বিস্তারিত এগুলো আর কোনের দরকার নাই, আর নাইলে কইতে গেলে আজকাল টাইম এগুলো শেষ হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন, এটা রূহ দিয়ে আমরা একটা অনুমান করতাম, না পারিনি, না দেখলেও বিশ্বাস করা যায় আল্লাহ।
যেমন লক্ষ্য করে দেখে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগে একদল নাস্তিক আর একদল আস্তিক। একদল কয় আল্লাহ আছেন, আর একদল কয় আল্লাহ নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আছেন, কিন্তু ওরা কয় নাই। এখন নাই যে এই কথাটা বুঝাইতে গেলে, আল্লাহ আছেন এই কথাটা বুঝাইতে গেলে তো নাস্তিক যারা আল্লাহ বিশ্বাস করে না তাকে যদি আপনি দলিল দেন কোরআনের আয়াত কইন, মানবনি? আর তো যখন মানবো কে, তো আল্লাহই মানে না, তো কোরআনের আল্লাহর আয়াত কইলে কি করব? সুতরাং উনি বলেন, তারা বলল যে আল্লাহ যে আছে আপনি বলতেছেন, এটা একটা প্রমাণ বলতে হবে, প্রমাণ দিয়ে বুঝাই তুইব আল্লাহ যে আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন ঠিক আছে, আগামীকাল 10টার সময় বহসের টাইম, বাহাস মুনাজারা। নাস্তিকরা এই বই দিয়েছে 10টার সময়, আর নাস্তিকের পক্ষেও লোক আছে, আস্তিকের পক্ষেও লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখা যায় 10টা হইছে, 11টা হইছে, 12টা হইছে, খবর নাই। এখন ওনার পক্ষে যারা রাখো, আরে ইমাম আবু হানিফা যদি না পারবো তাহলে এই বহসটা ডাকলো কেন? আর হেরা তো মিছিল দেলাই তো আর সামান্য বাকি আছে, মিছিল বাড়ি যাবো, জিতিল রে জিতিল, নাস্তিকরা জিতিল, এটা হইতো 1টার সময় দেখে ইমাম আবু হানিফা আজিজ। তখন কল টাইম হলো 10টায়, এখন বাজে 1টা, 3 ঘন্টা লেট, এখন ঠিক না? তো এত লেট করে যে বেটা, এই বেটার সাথে আর বহস চলে না, বিনা বহস হই এখন আপনি হাইরে গেছেন। উনি বলেন আমার আসতে কেন দেরি হইলো, এটা যদি আমি উপযুক্ত কারণ থাকে তাহলে আপনারা মানবেন না। কি উপযুক্ত কারণ? আমি ওই যে নদীটা মাঝখানে মানে ফারে এসে দাঁড়াই রয়েছি 8টার থেকে, যাতে 10টার সময় আদি হইতাম পারে, কিন্তু কোন নৌকা ভাই না। শেষ পর্যন্ত নদীর পারে একটা ঘাট ছিল, এটা আমনে আমনে কাইটটা পড়ছে অটোমেটিক। এরপরে এই গাছ অটোমেটিক সাইজের তক্তা হয়েছে, খেয়াল করে অন্য ঘুমাই যায় না, অটোমেটিক কি হয়েছে, তক্তা হয়ে গেছে। এরপরে আমনে আমনে এই তক্তাগুলো জোড়া লাগছে, লাগিয়া নৌকা হয়েছে। নৌকা হইয়া এখন আইতে গিয়া এই নৌকা হইয়া আমার কাছে কান্ডারি ছাড়া, মাঝি ছাড়া আবার নৌকাটা চললে আইছে। এরপর আমি নৌকা কুটটা বইছি, ইফার আইছি, এই গাছ আইটা তক্তা হইয়া জোড়া লাগিয়া নৌকা হইতে হইতে 3 ঘন্টা লেট হইছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। নাস্তিকরা কর গাঞ্জা খাওয়ানোর অভ্যাস আছে কেন? এই গাঞ্জা করি কথা কোন কিতা মাত এখানে বলে গাছকে আমনে আমনে এইভাবে কাটতে পড়ে, অত গাছের জ্বর উল্লেখ করেছি, অথবা এই গাছকে নিজে নিজে সাইজের তক্তা হয় বুঝলেন না, তো গাছকে নিজে নিজে তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয় বুঝলেন না, মেস্তুর ছাড়া কি নৌকা হয় বুঝলেন না, এই নৌকাটা কি নির্দিষ্ট গতিতে মাঝি ছাড়া আমনে আমনে যাইবো, বাতাসের বাইলে নিলে পানির স্রোতের বাইলে যাইবো, কিন্তু নির্দিষ্ট গতিতে কি যায় বলে যায় না। তাহলে এই গাঞ্জা করি কথা কেনা মানবো? ইমাম আবু হানিফা কথা তো আমার হইছে, যদি এক মেস্তুর ছাড়া করাত দিয়া না ছিললে সাইজের তক্তা হয় না, যদি মেস্তুর ছাড়া এইগুলো জোড়া লেগে নৌকা না হয়, নৌকা বানাইতে গেলেও যদি মেস্তুরের দরকার হয়, আর এদের চালাইতে গেলেও যদি কান্দারির দরকার হয়, যদি বিশ্ব ব্রহ্মাণ্ড এটা আপনার নইছে না, এর একজন মেস্তুর আছে, এগুলো এমনি চলে না, এর একজন চালক আছে, তার নামই হলো আল্লাহ। যতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে নাফরমানি করো, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছি, আবার এই জীবন আমি নিয়ে আসবো, ইউমিতুকুম তোমাদের মরণ দিব, জীবন চিরজীবন থাকবে না, এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, থাকবেও না, সবগুলো মৃত্যুবরণ করতে হবে, তোমারও একদিন মরণ হবে, কেউ আটকায় রাখতে পারবে না। আচ্ছা জোরে কন না, মরণ আসেনি আমরা, আরো জোরে কন। এই মাসআলার মধ্যে কোন দ্বিমত, এত যখন দ্বিমত, একদিন মরতে হবে, মরণের ঘাটে তোমাদের যেতে হবে।
ওই দিন তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, মরণ থেকে আটকা রাখতে পারবে না। যেদিন মরণ আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যেখানে লুকাইতে চাও লুকাতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। শক্ত গাছের ভিতরে, সন্দুকের ভিতরে তোমাকে যদি তালাবদ্ধ করে রেখে দেওয়া হয়, সিকিউরিটি গার্ড দিয়ে যদি রাখা হয়, লক্ষ লক্ষ সোলজার যদি ভিড় করা হয়, আর সবগুলো যদি অস্ত্র নিয়া কামান বন্দুক যা আছে ক্ষেপণাস্ত্র সব ফিট করে বসে রাখে, কিন্তু জেনে রাখো আমার মরণের হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। কন্যা ওই দিন মরণ আমাদের একদিন হবে, যেরকম ঠিক নেই। শুধু তা না, আল্লাহ রসুল বলেন প্রতিদিন আজরাইল দৈনিক প্রত্যেকটা মানুষের দরজায় গড়ে গড়ে ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত। আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা মানুষের দরজায় আজরাইল দৈনিক 5 বার হাজির হয়। আর তো জোরে বল না, আপনারা এই কথা মনে করেন না যে আমরা অত নম্বরের ঘরের ভিতরে আর সিকিউরিটির ভিতরে কেমনি আইব, অত নম্বর চিনলেন। আমরা তো অনেক সময় ফেস লাগে যাই, ঈদ একটা চিহ্ন দিয়ে তৈরি যায় ঘরের নম্বরটা ঠিক রাখবার লাগিয়া। আজরাইলের তালিকার মধ্যে তো সব আছে, আসেনি? আর তো জোরে হোকা। আল্লাহর রাসূল বলেন ইয়াকিফু আলাল বাব খামসা মাররাত। প্রতিদিন মানুষের দরজায় আজরাইল গিয়ে প্রত্যেকটা মানুষকে 5 বার তার কাছে ছবি দেওয়া আছে, ওই ছবি মিলাইয়া আপনি তো যাচ্ছেন টেকুর দিকে, আপনি যাচ্ছেন দোকানের দিকে, আপনি যাচ্ছেন আমি এখন চাকরির দিকে যাই, কামো যাইতেছেন। আজরাইল বলেন তোমার একবার দেখে লই, মাথার থেকে পা পর্যন্ত দেখে রাখ। ও পৃথিবীর মানুষেরা জেনে রাখো, তুমি জানো তোমার মরণ আছে, তোমার ইচ্ছা মতে নয়, আমি আল্লাহর ইচ্ছা মতে। ঠিক না? এবং মরণটা কোন দিন হবে এটাও জানায় দেই নাই, লুকায় রেখে দিয়েছি। যখন ঠিক নেই, মরণটা আল্লাহ কয়ে দিলে সুবিধা ছিল না যে 2020 সালের জানুয়ারির 15 তারিখ তোমার মরণ, 2020 সালের জানুয়ারির 19 তারিখ সবির আলীর মরণ। এইভাবে যদি আল্লাহ দিয়া দিত তো সুবিধা আছিল, বুঝলেন না? কেন মরণ আল্লাহ লুকায়ে রাখলেন, কেন প্রকাশ করলেন না? আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন লুকায়ে রাখার কারণ কয়েকটা। এর মধ্যে একটা হলো পৃথিবীর নিজাম ঠিক থাকবে না, আইন দিও, পুলিশ বাহিনী দিও, আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারবে না। এর প্রথম নম্বরটা হইল কেমনে? যখন আমি জানিলাম 2000 সালে জানুয়ারির 15 তারিখ মরব, তো 14 তারিখ আইবার আগ পর্যন্ত আমি বেপরোয়া থাকবো। বাংলাদেশের কথা বলি, আপনাদের দেশের না। বাংলাদেশের মেইন রোডে, হাই রোডের মধ্যে গিয়া মাঝখানে উবাই থাকবে, ইন্ডার ডিস্ট্রিক্ট আর ট্রাক আয়া ফিসে গরম দিল আমার সরাই থাকতো না। কেন? আমি তো জানি জানুয়ারি 2020 সালের জানুয়ারির 15 তারিখ মরবো, এখন তো ওইছে না, জানুয়ারি আইছে না, সুতরাং আমার মরণ এখন হবে। ইন্ডার ডিস্ট্রিক্ট তুমি উপরে যাবে। আর এমনি মানুষ মরণ যেহেতু জানা নাই, বাংলাদেশে গেলে একটা সিএনজি যদি হিসেবে দেয় খালি মরণ দেয়, ফাল দিয়ে নিশে বলে এমনি দেখবেন আমরা দেশে একজন আর জন্য মারবার লেগে যায়, আটকাইলে আজকে এসব নামাজ 9টায় হবে ইনশাআল্লাহ। আপনারা কি নারাজ হচ্ছেন না? এখন দেখা গেল মনে করেন আমরা দেশে একজন আরেকজনের মারবার লেগে লাঠি সুটা লইয়া যায়, আটকাইলে ইমিউনি স্পিরিট বাড়ে, আপনার ফাউ বাঙ্গিলি মুড়াইয়া সব নিতে পারে, সারলে আর বেশি যায় না। সেনে যায় না, না যাওয়ার কারণ হলো হের ভিতর ডর আছে, আমি যে মারতাম যাবো আমার মারিলা, যেরকম ঠিক কিনা। সুতরাং 1 নম্বর হলো মরণ যদি আমি জ্বালাইয়া দেই তো তোমাদের আইন শৃঙ্খলা ঠিক থাকবে না।
দুই নম্বরটা হলো ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া মুসল্লি মসজিদে হওয়া যাইত না। আর তুজোর এখন ঠিক না ঠিক কেন আমি জানুয়ারি 2020 সালের 21 সালের 30 সালে মরমু, অত আগে গিয়ে মসজিদে যাওয়ার দরকারটা কিটা? মাত্র 4 মাস আগে যে মসজিদে যাবো আর মসজিদ থেকে বেরিতাম না, আল্লাহ আল্লাহ হয়ে গেল জন্মু, অত আগে গিয়ে মসজিদে গিয়ে বীর জমানির দরকার নাই। সুতরাং দেখা যাইব মসজিদে মুসল্লি নাই, ইমাম সাহেব আজান দিয়ে বই থাকবো মুয়াজ্জিন, আর ইমাম সাহেব আল্লাহ চাকরি লেগে অন বইছে, কোন মুসল্লি নাই। কেন মুসল্লি অত আগে অনেক দরকার কিটা? মরবো তো আরো 20 বছর পরে। যেরকম ঠিক কিনা? আর যেহেতু এখন এই মাহফিলে বসা অবস্থায় মরণের সম্ভাবনা আসেনি, প্রত্যেক দিন আমরা একবার মরিনি। আল্লাহুম্মা বিসমিকা দোয়াটা হয় না দেখি, আমুতু ওয়া আহইয়া। আমুতু বলেন কেন? কইতেন আনুমু। আনুমু মানে আল্লাহ আমি তোমার নামে ঘুমাইলাম, আমি ঘুমাই আর কই মরলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমরের এক আয়াতের মধ্যে বলেন, তোমরা যখন ঘুমাও তোমার ভিতর থেকে রূহ বের হইয়া আমার কাছে চলে আসে। রে পৃথিবীর মানুষরা, আমি যারে ফিরত দেই হে ঘুম থেকে উঠতে আবার কামো যায়, আর যার ফিরত দেই না আটকায়া দেই এই ঘুমের মধ্যেই মরে যায়। এই কথা বুঝার পরও তুই কেমনে সুদ খাস? এখনো তুই নামাজ ছাড়স, নামাজ ছাড়া দিলে এখনো তুমি সুদে ঘুষের মধ্যে মদ জুয়া গাঞ্জার মধ্যে লিপ্ত হয়ে আছো। এই যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কইয়া তুমি ঘুমায়াছো, এমন কত মানুষ ঘুমায় আর জিন্দেগিতে উঠে না। যেরকম ঠিক কিনা? ঘর থেকে বের হয়, কাম থেকে ফিরত আইতাছে, টেলিফোনে যোগাযোগ করে বেগম সাহেবের সাথে। এরকম বাস্তব ঘটনা হইতেছে, কোনো অবাস্তব না, সব বাস্তব হইতাছে। মানে ঘুমাইছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আর উঠে নাই। পাশে সন্তান ঘুমো, ওরা উঠে গেল কিন্তু আব্বা উঠে না। মনে করছে ঘুমাইছে, ঘুম ছাড়ে নাই, তারা বাচ্চারা কাছ থেকে চলে গেছে। সকাল যখন 10টা হয়ে গেছে এখনো কেন উঠে না? ধাক্কা দিয়ে দেখে জনমের ঘুমানি ঘুমাইছে, আর উঠবে না। যেরকম ঠিক না? শুধু তা না, বাস্তব ঘটনা হইল বড় একজন অফিসার আমাদের ব্রাহ্মণবাড়িয়ার টিচার্স গ্যাস ফিল্ডের, তিনি এমডি, বড় অফিসার সিলেট থেকে তিনি আসতেছে, বাসা রয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ায়, বদলি করছে সিলেটে। কথা বুঝছেন? সিলেট থেকে আসতেছে, মাধবপুর কাছে এসে বলে আর আধা ঘন্টা বাকি আছে। ছেলে মেয়েদের সঙ্গে কথা বলে, বহু সদক হয়, আর আধা ঘন্টা আইতাছি, আর বেশি সময় না, আধা ঘন্টার ভিতরে আসতেছি। কিন্তু দেখা গেল কত ঘন্টা গেল আর ফিরে আসলো না। যেরকম ঠিক নেই। লক্ষ্য করে দেখুন, একজন মন্ত্রী হইয়া, অর্থমন্ত্রী হওয়ার পরেও সিলেট থেকে রওনা দিয়েছে, দেখা যাবে গন্তব্যস্থানে যাওয়া হলো না, ব্রাহ্মণবাড়িয়া পার হতে পারলো না। কন্যা ও মানুষ, একবারও কি শিক্ষা গ্রহণ করবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহর সাথে নাফরমানি কেমনে করো? তোমরা যে ঘুমাও, এই ঘুম জীবনের শেষ ঘুম, ঠেকুয়াতে যাইতেছ, এটা হয়তো তোমার জীবনের শেষ যাওয়া, আর গড়ে আসবে না। মসজিদের ওয়ালা দিয়েছে, বাস্তব ঘটনা আমি ওয়াজ করতেছি, শ্রোতা হইয়া শুনতেছেন। মসজিদে ঢুকছে মসজিদের ভিতরে, আর বাসায় ফিরে যেতে পারলো না, মসজিদ থেকে লাশ হইয়া বের হলো। ওয়াজ করতেছেন, বক্তা ওয়াজ শেষ করতে পারে নাই, ওয়াজের ভিতরে বিদায় হয়ে গেল। এই কথা জানার পরেও তুমি কেমনে নাফরমানি করো? ঠিক নেই? ওই দিন বলবে যেদিন তোমার রূহ বের করা হবে, আর যখন তোমার চতুর্দিকে 500 ফেরেশতা দেখবে, ডাইনে 500 বামে 500,
আর মেরাজটা চাপ দেয়া ধরবি, তাম পৃথিবী দিলেও যখন তোমাকে সরানো যাবে না, ওই দিন যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন মরণটা লুকে রেখে দিয়েছি। কেন লুকায় রাখলাম রে বান্দা? 24 ঘন্টা যেন তুমি ইবাদত বন্দেগে লিপ্ত রাখতে পারো। আজরাইল আসলে যেন তোমার হতাশা না হয়, অস্থির যাতে না হও। দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যদি প্রস্তুত থাকতে পারো, আজকে মরবো কালকে মরবো, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি মদ পান করবো না। কেন করবি না? বলে আমি আখিরাতের যাত্রী, আমি পরকালের দিকে রওনা দিয়েছি, আমি এখন সুদ খাবো না, ঘুষ খাবো না, এই অবস্থায় নামাজ ছাড়বো না, বেপরদা হবো না। এইভাবে যদি তুমি কমপ্লিট রেডি থাকতে পারো, আজরাইল যেদিন আসবে হাসতে হাসতে দুনিয়া থেকে তুমি বিদায় হয়ে যাবে। আর যদি প্রস্তুত না থাকো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলবো, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে আজরাইল আসছে, এসে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া বিলাল। সুবহানাল্লাহ বলবেন না? ও বিলাল। জি গাড়ি মসজিদের পিছে মাদ্দা কথা কার বাইরে কোন বারকম বাড়িতে পারছে না। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন তো আপনারা? ওনাকে আজরাইল এসে বলে আসসালামু আলাইকুম ইয়া বিলাল, আপনি আল্লাহর সালাম গ্রহণ করুন। এবং আল্লাহ এই কথা বলেছেন যে আল্লাহ আপনি কালো বিলালকে ভালোবাসেন। যেহেতু আল্লাহ ভালোবাসেন, আর অটোমেটিক আমরা সবই ভালোবাসি, এটার খবর লাগতো না। তবে যদি কথা বলেন যে আল্লাহ যখন ভালোবাসে তুমি আগামী বছর আইও, যাও গিয়ে এটা হইতো না। ভালোবাসার বিনিময় কোনো প্রতিদান দিতে পারবো না, রেডি হয়ে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আজরাইল, রেডি হওয়ার টাইম দেওয়ার দরকার নাই। মুসলমান তার নাম যিনি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকে। ঠিক কিনা? আমরা টুপি মাথার দিছি, দাড়ি রাখছি, পাঞ্জাবি লাগাইছি, মসজিদও আই, সুদ খাই না, ঘুষ খাই না, আল্লাহরে ডরাই। এটার অর্থ কি? এর অর্থ হল মৃত্যুর জন্য প্রস্তুত। যেরকম ঠিক নেই? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, সামাদ দেওয়ার দরকার নাই। ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারতো, আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনের শেষ দিন। আবার যখন হুঁশ আসতো, ওরা আবার মারে, অজ্ঞান হয়ে যায় মায়ের খেতে খেতে। আর মনে মনে বলি এই জীবন আজকের দিন আমার জীবনের শেষ দিন। এমন করে আমার মরণ হইল না, শাহাদত আমার কবরে নাই, এই জন্য মরতে পারিনি। আমি মৃত্যুর জন্য যেদিন ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকেই মৃত্যুর জন্য প্রস্তুত আছি। তবে একটি কথা আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন সে মরণের সময় কোনো আবদার করলে ফুরা না হওয়া পর্যন্ত আজরাইল তার গায়ে হাত লাগায় না। রে আজরাইল, এখন আমি আকাঙ্ক্ষা পেশ করছি, দুনিয়ার নয়, আমি 4 রাকাত নামাজের নিয়ত বানবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত লাগাইও না, দ্বিতীয় রাকাতে হাত লাগাইও না, তৃতীয় রাকাতে হাত লাগাইও না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় হাত দিও না। আমি শেষ সিজদায় যখন পড়বো, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি আর মাথা উঠাবো না। কেন জানি আমি মাথা উঠাবো না কেন জানো? এই দরখাস্ত কেন করলাম? আমার আকাঙ্ক্ষা ছিল শাহাদাত বরণ করার, কিন্তু শাহাদাত আমার কপালে নাই। তাই আমি এখন এমন ভাবে মরতে চাই। আমার আল্লাহ বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ বলেন তোমরা যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় কার্পেটের মধ্যে সিজদা দাও, যখন সিজদা দাও তখন দেখতে দেখা যায় মাটির মধ্যে সিজদা দাও। আল্লাহ বলেন
না রে বান্দা, মাটির মধ্যে নয়, কার্পেটে নয়, আমি আল্লাহর কুদরতি পা তোর কপালের নিচে থাকে। ও আজরাইল, আমি চাই আমি বিলাল এমন ভাবে মরতে, তোমরা ফেরেশতারা যেই সময় ছবি তুলবে হাসরের মাঠে আমার আমলনামা যখন উল্টানো হবে, তখন দেখা যাবে আমি বিলাল আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদায় দিয়ে পড়ে আছি। সুতরাং আমি গোলাম আল্লাহ আমার মনিব এমন ভাবে আমি মরতে চাই। এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আজরাইল, আমার বিলালের দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি। মৃত্যুর জন্য প্রস্তুত থাকো মুসলমান। যে কোনো মুহূর্তে তুমি নাফরমানি কেমনে করো, জানো মরণটা তোমার নিয়ন্ত্রণে নয়, মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে। জোরে কোন ঠিক কিনা? কার নিয়ন্ত্রণে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলছেন, রাসূলকেও বলছেন, ওগো নবীজি আপনিও এই কথা বলে দেন, আপনিও এই কথা বলে দেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে রাসূল, আপনি বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ ওই আল্লাহর জন্য, যিনি তামাম জগতের পালনেওয়ালা। আসেনি কোরআন আয়াত? একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লম্বা করার সময় নাই, সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিতুকুম, আমি আল্লাহ তোমাদের মরণ দিব, আমরা আল্লাহর দরবারে যাইতেই হবে। একটু জোরে কর, যাব না যাইতাছি? দেখছেন, এর লাগে তো আমরা এই দশা। আমরা মনে করি জামু, আল্লাহর দরবারে জামু না, যাইতেছি। আমরা যত সময় যাইতেছে অত আল্লাহর দিকে যাইতেছি না জামু। জামু কথাটা বোঝা যায় ভবিষ্যৎ, এখন না, জামু সময়। আর যাইতেছি বোঝা যায় এখন থেকে যাইতেছি, সুতরাং এখন থেকে রেডি হও। আরো জোরে এখন ঠিক কিনা? সিলেট দিয়ে উদাহরণ দিই তো বুঝবেন বালা। দেখুন সিলেট দিয়া, কারণ আমি তো বক্তা হইলাম বাংলাদেশে, তো আমেরিকার এক্সাম্পল দিলে তো কম হইতো না। আর সব এক্সাম্পল তো আমি এখান থেকে দেওয়া সম্ভব না, যে সময় আমেরিকান ওই সময় আবার আমেরিকার। তো বাংলাদেশ থেকে আইছি, সব এক্সাম্পল বাংলাদেশের। বাংলাদেশের মনে করেন সিলেটের শহরের এক মেয়ে বিয়ে দিতে দিলে সে করে ও সুনামগঞ্জ নাইলে তারা ভাষা দিরাই বাড়ি এলাকা, কোন মেয়ে গিয়ে থাকতে চায় না। বাড়ি এলাকার পরিবেশ ভালো না, বাহের বাড়িতে আইলে আর যায় না। তো স্বামী আরেকদিন করছে কি, তা সালাই করছে নিবার লাগিয়া একটা ইঞ্জিন চালিত ট্রলার নৌকা লুয়ে আইছে। নৌকায় নিয়ে একটু দূরে নৌকা রেখা এখান থেকে সুরমা নদীর পাড়ে আইটা আইসে শ্বশুর বাড়িতে আয়া খাওয়া দাওয়া করছে, কিছু আলাপ করার পরে সব যখন ঘুমাইছে, গরমের সময় এখন তো সব ঘুমাই দিছে, চলো আমরা একটু সুরমা নদীর পাড়ে একটু আইটা উঠে দেখি কেমন সুন্দর লাগে। ওটা কইয়া ঘর থেকে বাইর করিয়া ওয়াইশা, ওয়াইশা মানে সিলেটের ভাষা হইলো ওয়াইশা, আর আমরা কই আলগি দিয়া, আলগি দিয়ে না নৌকা তুলে নিছি। তুলছে পরে এখন নৌকালের কইছে ইঞ্জিন স্টার্ট দাও, দিছে ইঞ্জিন স্টার্ট, নৌকা চলছে দিরাইয়ের দিকে। মেয়ে হয় আমার তো তার লইয়া যায় কি, তখন বুঝি লাইছে, বুঝা করছে কি তার নৌকার যে গোড়া, গোড়া বোঝেন তো আপনারা, মাঝখানে যে একটা দেয়, ওইটার মধ্যে গিয়ে ফেস দিয়া ধরছে, দই দিয়া স্বামীর বাড়ির দিকে ফিস দিয়া, বাপের বাড়ির দিকে রূপ দিয়া হয় আমি যাইতাম না। যাইতাছেনি ওদের কিছু কই না, যাইতাছেনি না যাইব? মেয়ে তো স্বামীর বাড়ির দিকে ফিস দেওয়া আছে, যাইতেছে কেমনে? স্বামীর বাড়ির দিকে ফিস দিয়ে শক্ত করে গুড়া নৌকার গুড়ার দইরা হয় আমি যাইতাম না।
যাইতাম না যতই হয়, নৌকা যাইতাছে যখন ঠিক কিনা, সে যাইতাছে। ঠিক তেমনি ভাবে আমাদের চাল চলন আখিরাতের দিকে ফিস দিয়ে রাখছি, দুনিয়ার দিকে মুখ দিয়ে রাখছি, আর বোঝা যায় চাল চলনে যাইতাম না। আর আমি যে সময়ের কাটার মধ্যে বসা, এটা ফক্কর লাগাইতে ইঞ্জিনের চালিত নৌকার মতো যাইতেছে, সময় যাইতেছে। এই কারণে যতটা মিনিট যাইতেছে ততটা মিনিট আমি আল্লাহর দিকে যাইতেছি। যেরকম ঠিক কিনা? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষ, কিভাবে তোমরা নাফরমানি করো অথচ তোমরা জানো তোমাদের জীবন আমি দিয়েছি, আবার মরণও আমি আল্লাহ দিব, কেউ ধরে রাখতে পারবে না। তোমাদের মরণ আমি আল্লাহর নিয়ন্ত্রণে, আমি যেই সময় চাই এই সময় নিয়ে আসবো। সুম্মা ইউমিতুকুম, মরণ হবে, ওই মরণের সময় তখন বুঝবে দুনিয়ার কেউ তোমার আপন নয়। না মাঝে মাঝে কিচ্ছাও হন লাগে, হইলে তেমনি একটা কিচ্ছা হই। দুই ভাই, এক ভাই একটু আল্লাহওয়ালা, কিছুদিন মাদ্রাসা তো পড়ছে, আল্লাহওয়ালা, নামাজ পড়ে, আওয়াবিনের সাথে চাষতেন নামাজ পড়ে। আর একটা ভাই সুদের ব্যবসা করে, নামাজ নামাজ নাই, খালি গুনতে কইতে লাভের লাভ, লাভের লাভ, লাভের লাভ। তুই ছোট ভাই বড় ভাইরে গিয়ে ওয়াজ করে, ভাই ইফরের জন্য ইটা কইরা লাভ বুকিতা, ফিডা তো তুমি একলা খাইবা, হেরা কিন্তু নিত না। ঢাকায় বাসা, ঢাকায় একটা বাসা আছে, একবারে কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক মারা গেছে, নামাজ পড়ছে না। তো মসজিদের ইমাম সাহেবরা কইলো যে না, নামাজ পড়বো না, তার জানাজার নামাজ পড়তাম না। এবার মসজিদ একদিন আইলো না, তার জানাজা করে গেটিত থয়ে দেব। তার ছেলেরা কয়, এটা আমরা মান সম্মানের প্রশ্ন, একটা সামাজিকতা তো আছে, এখন জানাজা না পড়লে কেমনে হয়? বলো ঠিক আছে, পড়তাম পারি যদি কাফারা দাও। কাফারা হইলো একটা শাস্তি, যাতে ভবিষ্যতের কেউ নামাজ না ছাড়ে। হুজুর কাফারা এসে দেখেন কত হইছে, হিসাব করে দেখে 6 লাখ টাকা হইছে। কলাক এখন তার ছেলেরা তার বাসায় ঢাকাইয়া বাসায় কয়, হালায় নামাজ পড়লো নাকি? ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালায় নামাজ পড়লো নাকি? এখন আমরা কাফারা দেব মুখে। বাসার থেকে বাইরে ডাইনো মসজিদ আছে, ডাইনিবি মসজিদ বামিবি মসজিদ, হালায় নামাজ, হালাইটা তার বাসা হই, হালায় নামাজ পড়লো নাকি? আমরা এখন কাফারা দেব মুখে, আমরা কাফার দেব। টাকার মালিক হন আমরা, কামাইছেন আপনি বাবা। এখন দম যাওয়ার সাথে সাথে ছেলেরা মালিক হয়ে গেছে, আপনার কাফারাও দিবে না। যেরকম ঠিক কিনা? তো ছোট ভাই অসুবিধা হইতেছে আপনাদের, ছোট ভাই বড় ভাইরে বুঝাই, দেখো ইটা কইরা অট্টালিকা করবা, করলে লাভ হইব কিটা? তুমি একলা ফিডা খাইবা, গুনার ফিডাটা কিন্তু তুমি একলা খাইবা, কেউ নিত না, বউ নিত না, কুড়িও নিত না, কুয়াও নিত না, কেউ নিত না, ফিডারা একলা খাওয়ান লাগবো। আর বুক করবো তোমার জিনিস সকলে, তোমার বন্ডকে নাই 100 টাকা, 5.5 কাপড় আছে, আর কিছু নেই। তো হে বেটা, তো পয়সার দাম দাঁত ফিরে রয়েছে, এই ওয়াজ তো তার গুসা লাগে, কখন সর্দা দাঁত চলে দিব, ওয়াজ করার জায়গা পাস না। আমি আমার বউ বাচ্চার জন্য, মা বাপের জন্য করি, আর তুই ফরের লেগে করি, তুই মূল্য হইয়া তাকে ফরের লেগে করছি, কফর কেউ আপন নয়। একদিন 2 দিন 3 দিন যখন ওয়াজ করছে, একদিন কয়, তুই আমার বুঝাই পারবি নি ফর কেমনে? আপন আমার সন্তান, আমার বউ, আমার মা বাপ, ফর হইলো কেমনে বুঝাইছেন দেখি? বুঝাইতে গেলে হাদিসের মধ্যে আইছে, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে মরো, তুই বুঝিলে বা কে আপন আর কে। ও কেমনে মরতাম? ফাঁসি লেগে যে মুগি না, মরার একটা বাপ ধরা, সকলের সামনে তুমি কইবা, চিৎকার দিবা, আমার ফেরের বেদনা হইতাছে। এটা হলো একটা অভিনয়। কইয়ার পরে লাম বইয়া ফুরি যাবে, দাঁত দাঁতে কামড় যা ধরে রাখবা, হাত শক্ত করে রাখবা, আর আমি না কোয়া পর্যন্ত আর জিতা হইও না।
হঠাৎ করে হ্যাঁ অভিনয় করে বেলা ঘুরে গেছে, দাঁত কামড় দিয়া শ্বাস ফালায় না। এখন তো সবে ডাক্তার ডুক্তার আইনা লাগায়, কবিরাজ লাগায়, কোনো কাম হয় না। কেন কাম হয় না? হ্যাঁ বেটার তো রোগই নাই, যেরকম ঠিক কিনা। এখন আব্বা কান্দে, আল্লাহ সিরিয়াল তো আমার আসিল, আমার ফুয়ারে নিলা কেনে। মায় কান্দে, আল্লাহ আমার ছেলেরে না নিয়ে যদি আমার নিতা কত ভালো আসিল। বউ কান্দে, সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, সোনার জীবন বিফলে। ছেলেরাও কান্দে, সবে কান্দে। তার কাছে গিয়া কয় যে তুই যে এত খালি মসজিদে গিয়া আওয়াবি নেশাক চাষতের নামাজ আর জিকির আজকাল খরচ মাথা তো করলে কোন দোয়া খালাম শিখছ না, একটা কুদেস না। এখন দোয়া তো শিখছি, খুব গরম দোয়া আমার কাছে আছে, লাগা গরম দোয়া। এমনি একটা হু দিছে দিয়ে কে দোয়া করবো? খুব বেদনা তো আমার আতয়ে করছে, ব্যথা বেদনা এখন আমার আতয়ে করছে। যার উপরে ফেলামু কেউই মরবো, তবে মরার সম্ভাবনা আছে, মরতেও পারে নাও মরতে পারে, মরার সম্ভাবনাটা বেশি। আর বায়ু উঠে যাবে, কত দোয়া তো আসলে গরম, গরম হয় কইও। এখন কয় আব্বা আমার আত্মার বেশি সব রাখতাম পারতাম না। আব্বারে ওয়াজ করে, আব্বা এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে আপনার চাইতে দরদি সন্তানের জন্য পুরুষের মধ্যে আর কেউ নাই। পুরুষের মধ্যে বাবা হইল সবচেয়ে বেশি দরদি। আপনি বলছিলেন সিরিয়াল আপনার, এখন আপনার উপরে ফেলাই দেই, মরতেও পারেন নাও মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। এমনি আব্বা চকুল্লা দেখ, একটা মরে ইডুই বালা, আর একটা মরে লাভ নাই। হায়াত না থাকলে কিন্তু তুমি জোরে রেখা দিলে বা। এখন আপনারা কি মনে করেন বাপ কি বেদনা নিতে রাজি হইছে? আর একটু জোরে কন। আর সুদকুটটা ঘুমাইয়া শুনতাছেনি আল্লাহর নবী সালামিক রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে, আম্মা জানা আয়েশা বলেন চাদর দিয়ে নবীজিকে আবৃত করে ডেকে রেখেছি। হঠাৎ করে আমি তাকায় দেখি আল্লাহর নবী চাদরের ভিতরে একটা হাত একবার গোটায়, হাতটা আবার লম্বা করেন, পা এভাবে গোটায় আবার পা লম্বা করেন। যে আমরা খিচুনি যে শুরু হয়, সাকাত আরম্ভ হবার সময় দেখবেন এমন কিছু টানা আসা শুরু হয়। আমরা ঘুমো ধরলেছে না এটা। আম্মা জানা আয়েশা বলেন আমি আপনি বিশ্ব নবীর শরীর মোবারক থেকে চাদরটা একটু উঠালাম, কেন এমন শুরু করে দিয়েছেন? নিষ্পাপ নবী, আল্লাহর নবী মাসুম, আল্লাহর নবী বিশ্ব নবী যিনি, উনি হলেন আল্লাহর পরে ওনার সম্মান তামাম পৃথিবীর ঊর্ধ্বে কারোর সাথে তুলনা হয় না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু লক্ষ্য করে দেখুন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে, আমার ধারণা পাল্টে গেল। আমি যেই মাত্র আল্লাহর নবীর শরীর মোবারক থেকে চাদর সরালাম, এমনি তাকায় দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত এমন কোন পশম মোবারক নাই যেখান থেকে আল্লাহর নবীর ঘাম বের হয় নাই। আমার ধারণা পাল্টে গেল। নবীর যদি রহ তাহলে আল্লাহ যে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত 100% ঠিক। একটু জোরে কর না। হঠাৎ করে নবীজি ডেকে বলেন হে ফাতেমা, দরজার দিকে তাকে দেখো গো মা, কে যেন সালাম দেয়, বারবার পারমিশন চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকালেন, আজরাইল তো দেখা যাওয়ার কথা না। আমি আমার আব্বার কাছে বসে থাকলে তিনি যদি বলেন আমি কি দেখবো নাকি? আজরাইল দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন
হ্যাঁ, আল্লাহর প্রকাশিত হয়ে যাও আমার ফাতেমার সামনে, আর না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার দিকে তাকায়া বলেন, আব্বা, এমন একজন মানুষ দরজার সামনে দাঁড়ায় আছে আব্বা গো, যার বডি, যার সুরত মক্কা মদিনার কারো সঙ্গে কোনো মিল নাই, দুনিয়ার কারো সঙ্গে মিল হবে না, এমন বড় আকৃতি, পা মাথা অনেক বড়, আর সমস্ত শরীর কাপড় দিয়া ঢাকা, দুইটা চোখ বড় বড় অগ্নিলোকার মতো। আল্লাহ নবীকে বলেন, ওগো আব্বা জান, এমন আকারের মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর মাথা মুবারকে ব্যথা, বুকে ব্যথা, তারপরও উনি বহু কষ্টে দরজার দিকে তাকিয়ে বললেন, মা হাযা মালাকুল মউত, হাযা হাজিমুল লাজ্জাত ইয়ানিল মউত। ও মা, তিনি হলেন আজরাইল, মালাকুল মউত, তিনি হলেন দুনিয়ার সমস্ত স্বাদ কর্তনকারী, যিনি দুনিয়ার সমস্ত স্বাদ মজা কেটে দেয়, সেই আজরাইল গোমা হাজির হয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো আব্বা জান, এই মুহূর্তে কেন তিনি আসলেন? কয়েক সপ্তাহ ধরে আপনি অসুস্থ, এই মুহূর্তে কেন এসেছেন? আমার বলবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছেন। না, পারমিশন দিব না, অনুমতি দেওয়া হবে না আপনার এই ঘরে ঢোকার জন্য। হ্যাঁ আব্বা, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমি কোথায় যাব? কার কাছে দুঃখ প্রকাশ করব? হাসান হোসেন কার কাছে গিয়া প্রবোধ নেবে? না, পারমিশন দিব না। আল্লাহ নবীকে বলেন, ও ফাতেমা, দরজা বন্ধ করে রাখতে পারো, কিন্তু জেনে রাখো আজরাইলকে ফিরায় রাখা সম্ভব নয়। মাগো, কারো পারমিশন নেয় না, কারো ঢোকার জন্য আজরাইল অনুমতি নেয় না। এটা আমার সম্মান, এটা আমার মর্যাদা, আমার অনুমতি নিয়ে ঢুকতে চায়। অনুমতি যদি না দাও, সে কিন্তু অনুমতি ছাড়া ঢোকার পারমিশন তাকে আল্লাহ দিয়ে রেখেছেন। সুতরাং পারমিশন দিয়ে দাও, অনুমতি দিয়ে দাও, জানায়া দাও আমি বলেছি ঘরে ঢোকার জন্য। আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, তিনি এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি যদি যেতে চান গো আপনাকে নিয়ে যাব, থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহ নবী বলেন, তুমি অপেক্ষা করো, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আমার কাছে আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করো। জিবরাইল আসার পরে আল্লাহ নবীকে বলেন, জিবরাইল, আজরাইল বলে আমার নাকি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটি আয়াত তিনি পড়লেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবী, আল্লাহ আগেই বলেছেন আপনিও মরণশীল, তারাও আপনার দুশমনরাও। আমার মা বুঝুনি কেন জানে, কিছু হা না কর না কেন? রাসূলকে বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। আল্লাহর নবী বুঝে ফেললেন জিবরাইল ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাজ নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। ওগো নবীজি, সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হোসেনের জন্য কান্দেন।
হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন না, হাসান হুসেনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর উম্মতের জন্য কান্দার দরকার নাই। ওগো নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই, দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন, নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই তাহলে আমার ডাকে আরেকজন আসবে। ঠিক কিনা? হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা করবেন হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবিলে আপনি আইয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন আয়া নেন দুরুদ সালাম। গেল একটা। আর একটা হইল আমরা দুরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দুরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রসুল নিত। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি, একজন ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন। পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে। পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, সত্য গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কাল্লাল্লাহ, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন, এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দিনা জিবরাইল। সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজ খবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে, তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই। এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তামাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।
মালিক রাহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল আজরাইল, এবার আমার রূহ তুমি বের করো। এমনি জিবরাইল আজরাইল যখন নবীজির সিনা মুবারকে হাত রাখলেন, ফি কবজির রূহিহি, রাসূলের রূহ মুবারক কবজ করবেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো, মনে হয় যেন উহুদ পাহাড়টা আমার বুকে রেখে দিয়েছো। আজরাইল বলে, আল্লাহর নবী এত সহজে কারো রূহ বের করি নাই, কোনদিন করব না। এরপর এরকম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি পাত্রের মধ্যে হাত ভিজায় মুখের মধ্যে মালিশ করে আর বলে, আল্লাহুম্মা বির রাফিকিল আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। মরণ বুঝি এত কষ্ট বুঝি মরণ। আমার সাকরাতের যন্ত্রণা থেকে, মৃত্যু যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, সকলেই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে, জানবীর করতে এত কষ্ট হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গারকা والنازعات غرقا والناشطات نشطا سلام قولا من رب رحيم। আমার পক্ষ থেকে আমার বন্দারে সালামটা দিয়ে দিও। ফেরেশতারা যখন মুমিন ইমানদারের কানে আমরা যাতার দর্শিটি কই, তখন কানে কয়, আল্লাহ তোমারে সালাম দিছে। কে সালাম দিছে? আরো জোরে কম, আল্লাহ সালাম। জান্নাত তুল্লা ধরে দেখো, ওই যে বাগান দেখো নি বুঝলে, এখানে তোমার আল্লাহর সাথে তোমার প্রেমিকার সাথে দেখা হইব, যাইতা হাত জোরে কর না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর তোমার রূহ বের করার সময় আল্লাহর ফেরেশতারা কানের কাছে কোরআনের আয়াত পড়বে আর রূহ বের করবে। আল্লাহ ওয়ালারা ওই সালাম শুনে, আয়াত শুনে মৃত্যু যন্ত্রণার কথা বলে যাবে। আল্লাহর নবী বলেন, ও আবু বকর এই আয়াত পড়বে তোমার কানের কাছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কর না সুবহানাল্লাহ। বুঝছি না সুবহানাল্লাহ, না বুঝছি কর। ফেরেশতারা কানের কাছে বলবে, আবু বকর ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন, ইরজিই ফিরে আয়, ইরজিই ফিরে আসো। কোথায় ফিরে যাব? ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো। কোন অবস্থায়? রাদিয়াতান মারদিয়া, তুমি আল্লাহর প্রতি রাজি, আল্লাহ তোমার প্রতি রাজি। আয়ো ফিরে আসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হও আর আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। যন্ত্রণা থাকতো না, যন্ত্রণা হইব। আগে এমনি দইরা ফুরা গালতো, দু চান দর ফুরা দুই চারজন, আর এখন অপারেশন করে ইনজেকশন দিয়ে অবশ করি দেয়। যন্ত্রণা হয় না, যেটা না হইতারে না। ঘুমাই গেছেন না, আমার কথা বুঝতেছেন নি? যন্ত্রণা হইতেছে না, এটা না হইতেছে, কিন্তু না ঠিক কিনা ভাইরা আমার।
জান্নাতের দিকে দেখাই, ওই জান্নাত দেখো না বলে, হ্যাঁ এখানে তোমার আল্লাহর সাথে দেখা হইব। আল্লাহ আল্লাহ রুবাই করছে কই তারে না, আর তো কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আরো উদাহরণ দেই, দিতাম নি ওখানে না আপনারা হাসপাতাল নিয়ে খতনা করাইলেন, আমরা ছোট সময় তো খতনা করাই তো আজমে আইয়া যেমনে খালি দেখছি আজম এক দৌড় দিয়ে এই বাড়ি সাইরা আরেক বাড়ির গরুর গোয়াইলের ভিতরে গিয়ে লুকাইছি, বইটা আনে গে বড় ভাই কোন সময় বিদায় করে দিয়েছি বেটারে, আদিকা না আমি তোর বড় ভাই না, আদি মিয়া জল চকিত বয়াইছে। আর আজম জোর করে না যখন বয়াই দিছে, বয়াই দিয়া দুই ঠ্যাং দুই দিকে আর কল্লা মুখ দিকে বুড়াইয়া আমি ধরছে কি ধরার মতো, ওরকম ঠিক কিনা? এই যে ধরার মতো ধরছে, এমন সময় দেখা যায় আল্লাহ ধরার মতো ধরছে আর খালি বেটা আত্মার যন্ত্র বাইল করতেছে, এটা কাপড়ের মধ্যে কি তো জানে পাউডার লাগাইতেছে, ব্যান্ডিস বুন্ডিস আর যন্ত্রপাতি দেখা এখনো করলাম আমার গায়ে সইছেও না ধরছেও না, কিন্তু দেখবেন চিল্লায় মরি যাই মারলে লোক মারলে আর যে ধরছে এখন কইতাছে না না কিচ্ছু লাগবে না, না কিচ্ছু কোনটা না এই দেশে মা ঘর থেকে ডাক দিয়া কয় আমার ফোয়ানো মেরে নিবে, আমার তোর মা থাকতে কে রে তোর ওরকম ভালো লাগে না, বুঝে খুব ভালো করে। এখন হ্যাঁ আবার মিষ্টি খুব পছন্দ করে, ছোট সময় তো মিষ্টি খাবে লেগে বড় ভাগল দেওয়া না, তো একলা মিষ্টি বাড়েছে কয় আর মুখ নিয়ে একলা মিষ্টি দেয়, তো মুখের সামনে না কয় দেখ রসগোল্লাটা দেখ, এমনি খালি রসগোল্লা দেখছে। এখন আর যন্ত্রের দিকে খেয়াল নাই, তো যন্ত্রণাও নাই, এখন খালি হেওয়ানিটা আছে, মানে লোক খালি এইটা নাই, আর এখন খালি যন্ত্রণা নাই, খালি হেওয়ানি। এই অবস্থায় রসগোল্লা দিছে মুখে, মুখে দেওয়ার পরে যেই মাত্র এখানো করছে দাঁত করতো রসগোল্লা সারা জিব্বা যখন সরি গেছে কি চোখ টিপ দিয়া বাড়ি করো না, চিন্তা করো না, ঘাবড়াও না, ওই জান্নাত টাকা দেখো, জান্নাতের দিকে তাকাইয়া রসগোল্লা শরবতের গ্লাস মুখের সামনে দেখায় তোরে খাওয়াইতাম। এই অবস্থা দেখে আজরাইল কোন সময় তার রূহ বের করেছে একটুকু খবর থাকবে না, যদি সত্যিকারের মুমিন হওয়া যায়। আর না এমন চাপ দিয়ে ধরবে, হাড্ডিগুলো যখন ভেঙে চুরমার হয়ে যাবে, চিৎকার হয়ে থাকবে তোমরা কাগো আমাকে একটু সাহায্য করো, কিন্তু না কেউ সাহায্য করবে না। একটা জিতা বকরি ছাগলের চামড়া টেনে চুললে যদ্দুর কষ্ট হবে, এর চেয়ে বেশি কষ্ট অনুভব হবে যখন প্রাণ পাখি বের হয়ে যায়। এমন হয় অবস্থা শরীরে একটা মাছি বসলেও সে ব্যথা পায়, বরদাস্ত করা যায় না। এমন কোন অঙ্গ নাই যা ভালো রয়েছে, সবগুলো ভেঙে চুরমার করে বেড়ে দিয়েছে, সবগুলো ভেঙে একবারে শেষ করে দিয়েছে। এইভাবে রূহ বের করে যখন নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আর দেহটারে গোসল গোসল দেয়, আস্তে দাও, বড় দুঃখ পায়, আস্তে দাও। ওই অবস্থা যদি দেখে বলে তোমরা কারা গো, দাও আমাকে তাড়াতাড়ি কবরে নাও, কবরে নিয়ে যাও, কবর আমার জন্য বড় আরামের ঘর, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যদি গুনাহগার হয় ডেকে বলে আমার নিও না, বিদায় দিও না। এই দেহটাকে কবর নিয়ে শুয়ে দিলে আযাবের কোনো সীমা থাকবে না। কবরে যখন নিয়ে যাক, কবরের আযাব থেকে কেউ রেহাই পাবে না।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের আযাব থেকে যদি রেহাই পেত আমার সাদ ইবনে আবি ওয়াক, আমার সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু রেহাই পেত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে, আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে দিয়ে ইন্তেকালের সময় কান্দে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, ও খাদিজা কেন কাঁদলো? কান্দি কারণে আমি পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবো গো নবীজি, কিন্তু ভয় লাগে, কবরের কোনো সামান নাই, কোনো প্রস্তুতি নাই, কি নিয়ে কবরে যাব গো নবীজি, ভয় লাগে। আল্লাহর নবীকে আরো বলেন আরেকটার জন্য কান্দি, একটা হলো আমি পৃথিবীর থেকে বিদায় হইয়া কবর কি লইয়া যাব, কবরের কোনো সামান আমি খাদিজাতুল কুবরা নাই, এই জন্য কারণে। আর একটা কারণ হলো মক্কার বেঈমান কাফেররা আপনার প্রতি নির্যাতন করে, আপনাকে কষ্ট দেয়। আমি খাদিজা আপনার পাশে ছিলাম, আমি বিদায় হয়ে গেলে আপনার সহযোগিতা কে করবে? নবীজি দুঃখের পাশে ছিলেন খাদিজাতুল কুবরা, আমি বিদায় হয়ে গেলে তখন আপনার সহযোগিতা কে করবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এই সময় ছোট ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদলেন না, আপনি বিদায় হয়ে গেল, আমি ফাতেমা আব্বার সাথে আছি, জীবন যেতে পারে আমি আমার বাবাকে ছেড়ে দূরে যাব না। এই জন্য আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে যেতেন ফাতেমা পিছনে কোমর ধরে রাখত, কাপড় ধরে রাখত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন কাঁদলে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খাদিজা কাঁদো না, তোমার সতীনদের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সতীন কারা আবার সালাম দিতাম? আপনি তো আমার আগে আর কোন বিয়ে করেন নাই, কেডা গেল আমার আগে সালাম দিতাম গিয়া? আল্লাহর নবী বলেন, ও খাদিজা, জান্নাতের ভিতরে মরিয়ম এবং আসিয়ার বিবাহ আমি বিশ্ব নবীর সাথে হবে, তাই তারা হবে তোমার সতীন। এই কথার মাধ্যমে জানাইয়া দিলাম সালাম দিও, এর অর্থ হলো তুমিও আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাচ্ছ। তাদেরকে সালাম দিতে গেলে জান্নাতে যাও লাগতো না, দুজকে গিয়া পাইব। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এরপরে ভয় করে, ওগো আল্লাহর নবী, আপনার ব্যবহারের একটা কাপড় দিবে আমার কাপড়ের ভিতরে দেওয়ার জন্য। ওগো নবীজি, আমার বিশ্বাস আপনার ব্যবহারের কাপড় যদি আমার কাপড়ের ভিতরে থাকে তাহলে কবর আমাকে চাপ দিতে পারবে না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন, কে সালাম দিয়েছেন? আর আমরা দেশের মহিলারে না হয় প্রধানমন্ত্রী সালাম দিল, কি তৈলতে সালাম পাইবা, 7 বছর পরে ভিডিও হইবা, মাজুর এখন ঠিক। এটা বাংলাদেশের পৃথিবীর ইতিহাস, ন্যায় সম্মানে বিদায় দেওয়া সম্মান করিয়া বিশ্বের বড় প্রেসিডেন্ট বুশ পর্যন্ত 8 বছর রইল ক্ষমতা, আর শেষ বেলা দেখা যায় জুতার ভিটা দিয়ে বিদায় হইয়া দিছে। যাও যাও এখন ঠিক কিনা? খাদিজাতুল কুবরা মা বোন আছে আজকের মাহফিলের পিছনে, এই জন্য মা বোনকে বলবো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবী, মনে হয় আমরা হুজুর আইতাছে, কারণ টাইম হইছে, হুজুর আনেন, হুজুর আনেন ভাইরা আমার, মানে কারণ প্রত্যেকের তো একটা টাইম আছে, এখন ঠিক না? 12টার ভিতরে দোয়া হইব, তো আমরা বরুণ হুজুর উনিও আছেন, এসে দোয়া করবে। আবার 12টা বাজে গেলে অনেকের বাসা বাড়ি তো, এটা তো আর গ্রামগঞ্জ না, বাসা বাড়ি শেষে গেটে আর খোলা হয়তো না, সারা রাত 12 তাওন লাগবে খারাপ। আমার লক্ষ্য করে দেখুন, খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু আনহা ইসলামের জন্য এই খেদমত করার কারণে মা বোনদেরকে বলো অনুসরণ করেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর যেইভাবে সহযোগিতা করেছেন, একেবারে প্রাথমিক অবস্থায় সকলের আগে ঈমান আনলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা প্রশ্ন করলেন না, খাদিজাতুল কুবরা, খাদিজা তোমার কপাল ভালো, তোমার ভাগ্য ভালো। এটা আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, এর ব্যাখ্যা হলো আমিনার পূর্ণিমার চন্দ্র সর্বপ্রথম নবী হইয়া তোমার কোলে উদয় হবে। এটা হলো ব্যাখ্যা। নবীজি দিনের কাজে বাইরে থাকলে ধন সম্পদ উজাড় করছে নই, ধন সম্পদ বিরাট বড় শিল্পপতি আছেন, সব দিলাইছে ইসলামের লেগা। এরপরে আবার আল্লাহু আকবার, রাত্রে আয়েশা ডাক দেয়, খাদিজা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। প্রথম ডাকি জবাব দাও, ঘুমাও নাই? আপনি ঘুমাইলে আল্লাহ কাছে আমি কি জবাব দিব? আমি ঘুমাইলে আপনার দরজা যখন ডাকবেন, খাদিজা খাদিজা খাদিজা, আমি ঘুমোছিটে হয়ে ঘুমাইলাম, আপনার ডাক শুনলাম না। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ও খাদিজা আমার নবী তোমার দরজায় ডাকে আর তুমি নাক ডাকে ঘুমাও। হাঁটু জোরে কর না। যদি ওই পথ অনুসরণ করেন, আপনার স্বামীকে যদি ঘরে আসার পরে দরজা ডাক দেওয়ার পরে বিরক্ত না হইয়া যদি খুলে দেন, সালাম বিনিময় যদি হয়, স্বামীর ঘরের হাতের মধ্যে যা আছে নিয়ে যায়, একটু গরম হইলে বাতাস দেয় পাখা দিয়া, কারেন্ট তো বাংলাদেশেও থাকই না, একটু বাতাস দিলেন বাতাস দেয়। এমনি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ফেরেশতারা রে, এই পুরুষটা নেক আমল করে জাহাজে গিয়া, জুম্মার নামাজে গিয়া, ওয়াজ তাফসীরে গিয়া, রুজি রোজগার করিয়া যা সওয়াব পাইছে, এই সম পরিমাণ সওয়াব মহিলার আমল নামায় লিখে দাও। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেখেন এইভাবে করার কারণে উনাক প্লেট দিয়ে খাওয়ান লই আইতাছে নবীজির দরবারে। এমন সময় জিবরাইল রাসূলের কাছে বসা। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে মহান আল্লাহ আপনার খাদিজাকে সালাম দিয়েছেন। একটু জোরে কর না। খাদিজাকে সালাম দিয়েছেন। শুধু সালাম না, আল্লাহ বলেছেন খাদিজার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুতরাং মা বোনরা যদি খাদিজাতুল কুবরাকে অনুসরণ করেন, তাহলে জীবনে দুনিয়া তো দামি হবে, পরকালও দামি। যেরকম ঠিক না? আর যদি তসলিমা নাসরিন রে আর উরুস মুরুস জামানের লেগে চিন্তা ধারা করেন, যেরকম ঠিক কিনা? একটা তো আছে আমাদের দেশের হাউজি বাম্পার এক্সিবিশন মেলা, আর আরেকটা হইলো উরুসের নাম দিয়া আরেক বড় ভণ্ডামির মেলা। এটা তো গিয়া দেখা যায় বেডা বেডি, জডা জডি, যুবক যুবতী, লাউ ডকি, গুতা গুতি, বাড়াবাড়ি, গাঞ্জার দুয়ায় কিয়ামতের অন্ধকার। আপনি জোরে কন্যা, ওইগুলোর থেকে এইগুলা না গিয়ে 5 ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ আদায় করেন। সামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখেন। আসরাত ফারজাহা, পর্দা করেন। ওয়া আতাত বালাহা, স্বামীর কথা মেনে চলেন। ফাল তাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আপনি যে কোন দরজা দিয়ে ইচ্ছে 8টা বেহেশতের প্রত্যেকটা দরজা খোলা থাকবে, যে কোন দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন। আর আপনারা খালি এত মহিলারও কইলাম, হেরা করবো খালি বেড়াইতে রকম। আমরা দেশের বেড়াইনো বাড়া না। আর তো জোরে কন না। সারা জীবন সাহেব বউরে গোলাম বান্দিনী লাগান, দাসী বান্দির লাগান রাখতো। আওয়াজ করো, আমি জামাই। এই সিস্টেম ইসলাম মানে না। আর তো জোরে কন না। এই সিস্টেম ইসলামের মানে না।
একজন বান্ধবী এবারে থাকবেন আপনি নবাব নাসরুল্লাহ থাকবেন, ইরার নাম যদি সালাম হয় তাহলে তো আমরাও কিছু কদম বসি করম দরকার। বউ করবো মনে করেন 29 দিন, আপনি একদিনও তো বউর ভাও ধরে কইতেন বিলাও তোমার অর্ডার ধরে যেরকম ঠিক কিনা। ফির সাহেব যদি ভাও ধরায় মুড়িদ 29 দিন, ফির সাহেব তো মুড়িদের একদিন এলো ধরতো। কই হয়েছেন এগুলা? মাজুর এখন ঠিক কিনা? কই হয়েছেন এগুলা? আল্লাহ নবীর কদম ধরে সালাম করেছেন, কেউ কদম ধরে করেছেন, এর ইতিহাস নাই। ও মুসলিম শরীফে কেউ ধরে দিছিল, মুহাম্মদে দিছিল কদম বুসি, এটার নাম কদম, এটার নাম কদম বুসি, আর আমরা এটার নাম আত বুসি। আত বুসি, আত বুসি দাম সুমনা বুসত সুমা দাও।